নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রামায়ণের প্রত্যেকটি পর্ব আমি আপনাদের কাছে তুলে ধরছি নানানভাবে। আমি আপনাদের কাছে রামায়ণের প্রতিটি পর্ব খুবই সহজ সরল ভাষায় তুলে ধরতে চাইছি, যাতে আপনাদের শুনতে এবং বুঝতে দুটোরই সুবিধে হয় এবং ভালো লাগে। চলুন শুরু করা যাক আজকের রামায়ণের উত্তরা কাণ্ডটি। রামায়ণের লঙ্কাকাণ্ডের আর মাত্র 2টি পর্ব দিলেই রামায়ণটি সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। রামায়ণ, মহাভারত এবং ভাগবত গীতা, আমাদের এই সব জিনিসগুলোই অত্যন্ত নিখুঁতভাবে জানা উচিত এবং আমাদের ছোট ছোট সন্তানদেরও তা শেখানো এবং শোনানো উচিত। তাই এই চ্যানেলটিতে আমি রামায়ণের প্রতিটি পর্ব খুবই সহজ সরল ভাষায় আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। চলুন আজকে রামায়ণের উত্তরাকাণ্ডটি আপনাদের কাছে তুলে ধরব। রাম রাজ্যে কেউ কাউকে হিংসা করত না। সকল প্রজাগণ শ্রীরামচন্দ্রের প্রশংসা করতেন। রামরাজ্যে দুঃখ অনুতাপ বলে কেউ কিচ্ছু জানত না। সকলেই মহা সুখে দিন কাটাতেন। এই রকমই সুখের রাজত্বকে তাই কথায় কথায় করা হয় রাম রাজত্ব। দেশে সর্বত্র সুখ শান্তিতে ভরে গেল। শ্রীরামচন্দ্র বনবাসে যাওয়ার জন্য প্রজাবৃন্দ দুঃখের সাগর ভাসিয়েছিলেন। রামচন্দ্রকে দেখবার জন্য নানা মুনি ও ঋষিরা সেখানে এলেন। একদিন রাজপথে ভ্রমণের সময় রামচন্দ্র নিজেই রজকিনীর মুখে সীতার নিন্দা শুনে মহাহত মর্মান্তিত হলেন। কিন্তু কালের চক্রে কে রোধ করবে? অনেক চিন্তা ভাবনার পর লক্ষ্মণকে ডেকে সীতা দেবীকে বনবাসে পাঠিয়ে দিতে বললেন। সে কথা শুনে লক্ষ্মণ মাথায় যেন বজ্রঘাত পড়ল। তিনি যাকে মা জ্ঞানে সেবা করে এসেছেন এতদিন, সেই মহাসতী সাবিত্রী সীতা দেবীর নামে প্রজাবর্গের নিন্দাবাদ। তিনি ক্ষোভে দুঃখে বললেন, দাদা, এই কাজ আমি কিভাবে করব? প্রজানুরাগের নমুনা মা জানকীকে বিসর্জন দিলে কি প্রজাদের সব অভিশাপ মিটে যাবে? আর কি কিছুই করার নেই? শ্রীরামচন্দ্রের আদেশে মাথায় নিয়ে লক্ষ্মণ নিষ্ঠুরের মতো সরয়ূর তীরে বাল্মীকির বনে সীতা লক্ষ্মী মা জানকীকে বিসর্জন দিয়ে এলেন। তারপর কাঁদতে কাঁদতে ফিরে এলেন অযোধ্যার রাজপুরীতে। অরণ্যের মধ্যে একাকিনী সীতা দেবীকে কাঁদতে দেখে বাল্মীকির শিষ্যগণ তাকে নিয়ে আসেন বাল্মীকির আশ্রমে। বাল্মীকির ভার্যা সীতা দেবীকে আলিঙ্গন করে কাছে টেনে নিলেন। সীতা দেবী ঋষির পত্নী মায়ের মতো ভক্তি শ্রদ্ধা নিবেদন করলেন। এদিকে সীতার শোক ভুলবার জন্য রামচন্দ্র বিশ্বকর্মাকে দিয়ে সীতার অনুরূপ স্বর্ণমূর্তি তৈরি করালেন। একদিন গার্গব মুনি এসে লবণ দৈত্যের অত্যাচারের কথা বললেন। রামচন্দ্র শত্রুঘ্নকে দিয়ে লবণ দৈত্যকে বধ করে মুনিদের শান্তি ফিরিয়ে দিলেন। রামচন্দ্র এবার অশ্বমেধ যজ্ঞ করবেন বলে মনে মনে ভাবলেন। যথা অনুষ্ঠানে সহধর্মিণী চাই। মুনিদের পরামর্শে রাম স্বর্ণ সীতাকে যজ্ঞস্থলে স্থাপন করলেন। তুরঙ্গ নগর থেকে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আনিত হলো। অশ্বকে সুন্দরভাবে সাজানো হলো। কপালে দেওয়া হলো জয়পত্র। শত্রুঘ্নকে যজ্ঞস্যের ভার অর্পণ করা হলো। বললেন, সমস্ত পৃথিবী ঘুরে যজ্ঞ সমর্পণের পূর্বে অশ্বকে যজ্ঞস্থানে নিয়ে আসবে। শত্রুঘ্ন অশ্বমেধ অশ্ব ও বহু সেনা সামন্ত নিয়ে দিগ্বিজয়ের যাত্রা করলেন রামচন্দ্রের আদেশে। চারিদিকে পরিক্রমা করে অশ্ব চলে এলো দক্ষিণ দিকে বাল্মীকি মুনির আশ্রমে। সেই সময়ে বাল্মীকি মুনি চিরকুট পর্বতে তপস্যা করতে যান।
জানকীর যুগল তনয় লবকুশ সুন্দর অশ্ব ও তার কপালে জয়পত্র লেখা দেখে ঘোড়াটি ধরে আশ্রমে বেঁধে রাখলেন। শত্রুঘ্ন অশ্ব অনুসন্ধান করতে করতে বাল্মীকির আশ্রমে এসে অশ্বটিকে বাঁধা অবস্থায় দেখে ভীষণই অসফলতা বোধ করলেন। লব এবং কুশ শত্রুঘ্নের আস্ফালন দেখে যুদ্ধ করতে বলল। তাদের মধ্যে প্রবল যুদ্ধ বাঁধল। কুশ শত্রুঘ্নকে মহাপাপ বাণে বেঁধে ফেলল। মহানন্দে দুই ভাই সীতার নিকট গিয়ে সব কথা বললে। মা স্নেহেন্দ্রে চুম্বন করে রামচন্দ্রের অশ্বের জন্য চিন্তা করে ঠিক এমন সময় দ্রুত সংবাদ দিলেন যে শত্রুঘ্নের পতন হয়েছে। সেই সংবাদ শুনে রামচন্দ্র ভরত ও লক্ষ্মণকে পাঠালেন। তারা দুই ভাই শত্রুঘ্নকে কোলে নিয়ে অনেক শোক করলেন। তারপর অনেক সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করলেন দুই বালকের সঙ্গে। ভরত ও লক্ষ্মণ তাদের পরিচয় জানতে চাইলে তারা বলল, আমরা বাল্মীকি মুনির শিষ্য। দুই পক্ষ চলে গেল, ঘোরতর যুদ্ধ বাঁধল। অবশেষে লবকুশের পশুপক্ষে বাণে লক্ষ্মণকে ও কুশ ঐশিক বাণে ভরতকে ধরাশায়ী করল। অযোধ্যায় এই সংবাদ এলে রাম বিচলিত হয়ে পড়লেন। তারপর তিনি বহু সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করতে এলে বালকদের সাথে। রামচন্দ্র বালক দুটিকে কাছে ডেকে তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা পরিচয় কি লাভ, যুদ্ধ করো। রাম মিষ্টি কথা বলে অশ্ব ফিরিয়ে নিয়ে চলে গেলেন। লব কুশ তাকে অপমানসূচক কথা বলল। তাদের কথায় রেগে গিয়ে রামচন্দ্র যুদ্ধ আরম্ভ করলেন। রামচন্দ্র তাদের সাথে যুদ্ধে পেরে উঠলেন না। লবের অশ্বকলা বাণে ও কুশের অক্ষয়জিত বাণে রাম মাটিতে পড়ে অজ্ঞান হয়ে রইলেন। লবকুশ রামের অচৈতন্য অবস্থা থেকে তাদের গায়ের সমস্ত অলঙ্কার খুলে নিয়ে হনুমান এবং জাহ্নবী বাণকে বেঁধে নিয়ে গেলেন তাদের কুটিরে। হনুমান বুঝতে পারলেন যে এই লবকুশ সীতা মায়ের পুত্র, ভিন্ন কেউ নয়। লব ও কুশ মায়ের নিকট গিয়ে যুদ্ধের সংবাদ জানালে তখন সীতাদেবী কান্নায় ভেঙে পড়লেন। তারপর ছেলে দুটিকে সঙ্গে নিয়ে ছুটে গেলেন যুদ্ধস্থলে। ছেলেদের অনেক বকাবকি করলেন। তারা পিতৃ পরিচয় পেয়ে শোকান্বিত হলো। যুদ্ধস্থলে চার ভাইকে ধরাধাই দেখে সীতাদেবী অগ্নিতে প্রাণ বিসর্জন দেবার জন্য মনস্থির করলেন। যমুনার তীরে 3টি অগ্নিকুণ্ড জ্বলতে লাগলো। মাতা ও পুত্রগণ যমুনার জলে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাবেন, এমন সময় উপস্থিত হলেন অভিভাবক বাল্মীকি। তিনি তাদের নির্বৃত্ত করলেন। তারপর মৃতজীবী কুণ্ডে জল নিয়ে যুদ্ধস্থলে সকল মৃতদেহকে ছাড়িয়ে দিতে এবং সবাই জীবিত হলেন। বাল্মীকিকে প্রমাণ করে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন ও সৈন্যবৃন্দ অশ্ব নিয়ে অযোধ্যায় অভিমুখে রওনা হলেন। বাল্মীকি লব কুশের পরিচয় না দিয়ে রামচন্দ্রকে বললেন, কয়েকদিন পরে তোমার রাজ্যসভায় এদের নিয়ে যাব। অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ সমাপনের পালা। সেই সময় রামচন্দ্রের অনুরোধ বাল্মীকিকে তার শিষ্যদ্বয় লবকুশের রামায়ণ গান আরম্ভ করতে বললেন। লবকুশ মধুর কণ্ঠ তাদের কাছে শোনালেন। তাদের হৃদয়গ্রাহী আবেগে মিশ্রিত সুর শুনে সভাস্থ সকলের বিভ্রমিত হল। এতম অবস্থায় পুত্রদের পরিচয় পেয়ে তাদের কোলে তুলে নিয়ে রামচন্দ্র কাঁদতে লাগলেন। অনুরোধ করতে লাগলেন সীতাকে অন্যায়ভাবে বনবাসে দেওয়ার জন্য, সীতা দেবীকে অযোধ্যাপুরীতে ফিরিয়ে আনার জন্য মহর্ষি বাল্মীকিকে অনুরোধ করলেন রামচন্দ্র। সীতা দেবী মহর্ষি বাল্মীকির সাথে রথে চড়ে অযোধ্যায় এলেন। পুনরায় রাজসভার রাজকর্মচারীদের চারিদিকে সীতা সতীত্বের পরীক্ষার আয়োজন করতে বললেন। সীতা দেবীর অগ্নি পরীক্ষা দিতে অসমাপ্ত হয়ে পাতালে প্রবেশ করলেন। সীতার বিরহে লবকুশ রামচন্দ্র ভেঙে পড়লেন। তারপর একদিন সন্ন্যাসীর বেশে কালপুরুষ এসে রামচন্দ্র ও ভরত শত্রুঘ্নকে কৌশল করে ধরা থেকে বিদায় দিলেন। রামচন্দ্রের মত্ত লীলা সমাধা করে চলে গেলেন আপন অলয় বৈকুণ্ঠে। যারা রামায়ণ গান শ্রবণ করে তাদের স্থান হয় সেই লক্ষ্মীনারায়ণের বিলাসভূমি বৈকুণ্ঠে।
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম।